এটা দেখি মেঘলা যাইতে জল। বিয়ে করতে যাওয়ার আগে আমার একমাত্র আদরের ছোট্ট ভাই দীপ আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। আসো চলো এখানেই ওর একটা ব্যবস্থা করবো। তোমাকে আমি বাড়ির চারিপাশে কত খুঁজে বেড়াচ্ছি, তোমাকে আমি দেখতেই পাচ্ছি না। আরে বাড়িতে চলো দাদা, বাড়িতে চলো। তুমি বাড়িতে না গেলে আমি যে বোনের সাথে সাজতেই পারছি না দাদা। আমার চোখে জল এসে গেল। দাদা দাদা তুই আনন্দে আনন্দে বিয়ে করতে যাবি, খুব আনন্দের কথা। কিন্তু দেখ ভাই, এমন একটা শুভ কাজে যাওয়ার আগে মা বাবার আশীর্বাদ নিবি, তারপর কিন্তু বিয়ে করতে যাবি। হ্যাঁ, সেটা আমি নিশ্চয়ই দেবো দাদা, কিন্তু মা বাবার সমাধি তো বাড়িতে। বানিয়েছি রে ভাই, বাড়িতে বানিয়েছি। কেননা তুই তখন পড়াশোনা করবার জন্য অনেকটা দূরে গিয়েছিলি, বাবা মা তখন একসঙ্গে খুন হয়েছিল। তাই তো রোজ আমি এখানে আসি বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানাতে। জানি দাদা জানি, আমার পড়াশোনার জন্য তুমি মা বাবার মৃত্যু সংবাদটা আমাকে পর্যন্ত জানালে না। হ্যাঁ ভাই, কেন জানাইনি বলতো? জানালে তোর পড়াশোনার ক্ষতি হতো, তোর রেজাল্ট অনেক খারাপ হয়ে যেত। তাই তো আমি তোকে জানাইনি। বাবা আমার মরা মুখটাও তো দেখা হলো না। তুই জানিস না সেদিন এখানে তুমি তো বাবা মাকে মেরে ফেলেছিল। মারতাম না, অনেক বোঝানো সত্ত্বেও বাবা মা কিছুতেই আমার নামে লিখে দিতে রাজি হলো না। তাই তো আমি ওদেরকে মারতে বাধ্য হলাম। তাহলে বাবা মাকে কি খুন করা হয়েছিল? তোকে জানালে তো রাগ হতো, অভিমান হতো, রাগের বসে হয়তো কিছু বইটা করে ফেলতিস। তুই জানিস না ছেলে থেকে এই জায়গাটাতে, এই জায়গায় বাবা মার আশীর্বাদ করে গলা টিপে মারতে চাইলাম, যারা কিছুতেই মারতে চাই না। তারপর পকেট থেকে চুরি বের করে দুজনের গলা নড়ি কেটে দিলাম। সম্পদের ভক্ত দাদা তুমি। না ভাই না, সুভাষালী যাওয়ার আগে আমার রাগ করতে নেই। মাথা ঠান্ডা করে বাবা মায়ের উদ্দেশ্যে আমার ইচ্ছা করছে তোমাকে। শোন, মাথা ঠান্ডা কর, বাবা মায়ের উদ্দেশ্যে এখানে প্রণাম জানিয়ে চল বিয়ে করতে যাবি। চল। যে বাবা মা তোমাকে পকেট ভর্তি পয়সা দিত টিফিন খেতে, আর সেই পয়সায় তুমি রাতের পর রাত সুন্দরী মহিলাদেরকে নিয়ে স্ফূর্তি করেছি। বড় বড় চোখ করে হা করে আমার দিকে তাকিয়ে দেখি, আমার দিকে না তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখ আমাদের দেশের বড় বড় স্কুল কলেজগুলোর দিকে কত ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী মদ গাঁজা আবেগ চলছিল এই ভোগেছে, নিজেদের ব্রাইট ফিউচার থেকে স্পয়েল করছে। সেগুলো আমাদের দেশেই হচ্ছে। তাই বলে বাবা বিবেক মনুষ্যত্ব কর্তব্যে কোনো দাম নেই। সব কিছু মরে কঙ্কাল সার হয়ে গেছে। ধনীর ভক্ত রাহুল দত্ত, ধনী কয় প্রচার রক্ত, ধনী নিয়ে খেলি মানুষের রক্ত, তোর রক্তে হাত রাঙাবো, এটাই আমার সত্য।